আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো শীতের মোস্ট ফেমাস পিঠা চিতই পিঠা বা দুধ চিতই পিঠা। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব, আপনি এই রেসিপিটা ফলো করে হুবহু যদি ফলো করেন তাহলে যে কোনো ধরনের চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো বা ভেজা বা বাজারের কেনা চালের গুঁড়ো, যে কোনো ধরনের চালের গুঁড়ো দিয়ে কিন্তু একদম এরকম ফ্লাফি আর ছিদ্রযুক্ত পিঠা বানাতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি ওরকম সুন্দর পিঠা বানাতে পারবেন। তো চলুন শুরু করি পিঠা বানানো। আজকে আমি প্রায় 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটা ভেজা চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা আমি কিভাবে করেছি তা একটু পরে বলছি। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এই যে পানি, গরম পানি দিতে হবে কিন্তু, এই যে এইরকম গরম পানি, মানে এটা ফুটন্ত গরম পানি না, পানি দিয়ে এরকম ধোয়া উঠবে আর পানির নিচে এরকম একটু ফুটে ফুটে উঠবে। এরপর যে চুলাটা বন্ধ করে দেবেন। এটার মধ্যে কিন্তু হাতও ডুবিয়ে রাখা যাবে না, বেশ গরম পানি এটা। তো এই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। একেবারে কিন্তু বেশি পানি দিয়ে গুলানো যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। আর এক্ষেত্রে কিন্তু হাতই ব্যবহার করতে হবে, হ্যান্ড হুইক্স বা চামিচ দিয়ে গুলালে হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি যে চালের গুঁড়িটা করেছি এটা সমপরিমাণ আতপ চাল, সিদ্ধ চাল আর অল্প একটু পোলার চাল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে 2 ঘন্টার মতো ভিজিয়ে তারপর এটা পানি ঝরিয়ে গুঁড়ি করে নিয়েছিলাম। আর গুঁড়িটাকে কিন্তু আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে এটা যখন নর্মাল তাপমাত্রায় চলে আসে তারপরে আমি এটাকে পিঠা বানানোর জন্য ব্যবহার করছি। তো পানি দিতে দিতে এক পর্যায়ে যখন ব্যাটারটা এরকম হয়ে আসবে তখন এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এরকম কুচলিয়ে কুচলিয়ে মথে নেবেন, তাহলে কিন্তু এই ব্যাটারটা আঠালো হবে। 10-12 মিনিট মথার পর এই ব্যাটারটা কিন্তু আঠালো হয়ে যাবে, সফট হয়ে যাবে। এই যে দেখুন, এটা একদম এরকম স্ট্রেচি হয়ে গেছে, একটু আঠালো হয়ে গেছে। সময় নিয়ে একটু মথতে হবে, কারণ ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু চিতই পিঠা পারফেক্ট হবে। আর এই ব্যাটারে আরও কিছু উপকরণ আমি মেশাবো শেষের দিকে, সেটা পিঠা ভাজার আগ মুহূর্তে সেটাকে আমি মেশাবো। তো যখন ব্যাটারটা এরকম আঠালো হয়ে যাবে সে পর্যায়ে আপনি বেশি করে পানি দিয়ে দেবেন। একেবারে আবার বেশি দেবেন না, বেশি একেবারে দিলে কিন্তু আবার বেশি পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আবার কাঁচা গুঁড়ো দেওয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু পিঠা হতে চায় না। তো অল্প অল্প করে পানি দিয়ে দেখবেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। ঘন মনে হলে আবার একটু দিয়ে দিবেন। আসলে পানির ওরকম সঠিক পরিমাপ নেই, এক এক ধরনের গুঁড়োই এক এক রকম পানি লাগে। শুকনো গুঁড়োয় বেশি পানি লাগে আর ভেজা গুঁড়ো একটু কম পানি লাগে। তো যখন ব্যাটারটা হয়ে যাবে যে মনে হবে যে আর পানি দেওয়ার দরকার নেই, তখন এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে 10-12 মিনিটে একটু এরকম বিট করে নেবেন। এতে করে কিন্তু এই ব্যাটারটা একটু সফট হবে, ফ্লাফি হবে। পিঠাও কিন্তু ফ্লাফি হয় এরকম বিট করে নিলে। তো এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো পিঠা পারফেক্ট হওয়ার জন্য। তো ওটা ব্যাটারটা রেস্ট নিতে থাক, আমি এখন দুধটা রেডি করে নিচ্ছি। 2.5 লিটারের মতো দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টা এলাচ আর 2টো দারুচিনি। এটাকে আমি জাল করে একদম ঘন করে নেব, মানে প্রায় অর্ধেক করে নেব, কারণ পরে যখন এটার মধ্যে আমি গুড় দেবো এটা কিন্তু দুধটা আবার পাতলা হয়ে যাবে। তো দুধটাকে একটু প্রথমে আমি ঘন করেই জাল দিয়ে নেব। এই যে দুধটা জাল করার পর এরকম ঘন হয়ে গেছে, এটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুই দিইনি। এখন আমি এটাকে রেখে দেব। গুড়টা আমি পরে মেশাবো, পিঠা যখন ভাজবো তার আগ দিয়ে আমি এর মধ্যে গুড় মেশাবো। তো যে ব্যাটারটা আমি গুলেছিলাম সেই ব্যাটারটায় আমি হাফ কাপের একটু কম ব্যাটার নিয়েছি। এর মধ্যে একটু পানি দেব, দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এরকম অনবরত নেড়ে নেড়ে একটা কাই বানিয়ে নিতে হবে, মানে রুটি বানানোর যে কাইটা ওরকম, বাট অত শক্ত না, একটু নরম করে এরকম একটা কাই বানিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এটা জমা লেগে যায় নিচে। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এই যেরকম যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন এই কাইটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অনেকে কিন্তু সিদ্ধ চালের ভাত যেটা সেটা ব্লেন্ড করে দেয়, তো সেটা পসিবল না হলে আপনারা এরকম এই যে ব্যাটারটা গুলাবেন সেই ব্যাটারটা দিয়ে এরকম কাই বানিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। একই কাজ করে কিন্তু ভাত, সিদ্ধ চালের ভাতের যে ব্লেন্ড করে দিলে যে কাজটা হয় সেই কাজটাই এই কাইটা করে। তো আপনারা সিদ্ধ চাল ভাত ব্লেন্ড করে না দিলে এভাবে এই কাইটা বানিয়ে দেবেন, তাহলে কিন্তু সেই একই কাজ করবে।
অনেকে আবার ভাতের মাঠ দিয়েও করে, ভাতের মাঠটাও ঘন ভাতের মাঠটাও কিন্তু সেই একই কাজই করে। তো যে কাইটা বানিয়েছিলাম আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। হাফ কাপের একটু কম নিয়েছিলাম ব্যাটারটা, 5 কাপ গুড়ির মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ভালো করে একটু হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবেন, দলা পেকে যেন না থাকে কোথাও। আর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা অবশ্যই দেবেন, এতে কিন্তু পিঠাটা ফুলে ভালো, পিঠার মধ্যে অনেক ছিদ্রি হয় বেকিং পাউডার দেওয়ার জন্য, পিঠাটা ফ্লাফি হয়, নরম হয়। তো গুলাটা আমি রেখে দিয়েছি। এখন আমি দুধটাকে আগে রেডি করে নেব, কারণ আমি পিঠা ভেজে ভেজে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব। তো গুড়টা আমি আজকে ঝোলা গুড়টা ব্যবহার করেছি খেজুরের, এটাকে আমি 5-7 মিনিট একটু জাল দিয়ে ফুটিয়ে নেব, বেশি জাল করব না কারণ এটা যথেষ্ট ঘন এমনি। উপর দিয়ে যে ময়লাগুলো উঠে সেগুলো আমি ফেলে দিয়েছি চামচ দিয়ে। এই যে আমার গুড়টা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে সামান্য একটু ঠান্ডা করে তারপর আমি দুধে মেশাবো। এই যে আমার দুধটা, এটা আমি চুলা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট চামচ দিয়ে এরকম নেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে যে গুড়টা ব্যবহার করব, গুড়টাও কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। একদম ফুটন্ত গরম দুধের মধ্যে ফুটন্ত গরম গুড় দেবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঠান্ডা করে দুধ এবং গুড় দুটোই একটু ঠান্ডা করে তারপর মেশাবেন। ছোট একটা বাটিতে অল্প করে দুধ আর গুড় নিয়ে মিশিয়ে আপনারা দেখতে পারেন যে সেটা ফেটে যায় কিনা, তারপর মেশাতে পারেন, তাহলে আর টেনশন থাকবে না। তো আমার দুধটা কিন্তু ফাটেনি, সুন্দর আছে। এখন আমি পিঠা ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দেব। আজকে আমি লোহার কড়াইতে পিঠা বানাবো, একটা ভেজা ন্যাকড়া দিয়ে কড়াইটা আমি মুছে তারপর একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। তো এটা আমার প্রথম পিঠা ছিল, প্রথম পিঠাটা হয়েছে বাট অতটা পারফেক্ট হয়নি। তো কী সমস্যা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এর কিন্তু পিছনের দিকটা পুড়ে গেছে, কারণ চুলোটা একটু বেশি হিট হয়েছিল আর কড়াইটা অনেক বেশি হিট হয়েছিল। তো আমি দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি আবারও। প্রতিবার পিঠা দেওয়ার আগে কিন্তু আপনি একটা ভেজা ন্যাকড়া দিয়ে কড়াইটাকে মুছে দিবেন। প্রথমে একবার আপনি কড়াইটাকে তেল দিয়ে নেবেন, পরে কড়াইটাকে পিঠা দেওয়ার আগে শুধু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেবেন। তো আমার সেকেন্ড পিঠাটাও হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো হয়েছে, কিন্তু অতটাও পারফেক্ট হয়নি। আল্লাহ, আজকে পিঠা বানাতে যে কতবার যেরকম পড়ে গেছে আপুরা। অনেক গরম ছিল পিঠাটা। তো এটা কিন্তু মোটামুটি পারফেক্ট হয়েছে, খুব একটা পারফেক্ট হয়নি, ফোলেনি, মানে ছিদ্রি হয়েছে বাট ফোলেনি। তো চিতই পিঠা বানানোর সময় কিন্তু এরকম 2-1টা পিঠা নষ্ট হবে, যতই আপনি পারফেক্ট হন তারপরেও কিন্তু 2-1টা পিঠা নষ্ট হয়, তাপমাত্রার ব্যালেন্স হতে একটু সময় লাগে। তো আমি যে আমার তৃতীয় পিঠাটা দিয়ে দিয়েছি, এই যে দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সুন্দর ফুলেছে, এটা একদম ফুলে মাঝখানটা দেখুন কত উঁচা হয়েছে, আর চারপাশেও কিন্তু অসংখ্য ছিদ্রি হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু পুড়েও যায়নি। আমার 4 নম্বর পিঠাটাও দিয়ে দিলাম। তো শেষের দিকের পিঠাগুলো মানে একটার চেয়ে আর একটা সুন্দর হয়েছে, এরকম হয়েছে। আমার মোট 3টা পিঠা একটু খারাপ হয়েছিল, পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে পরের পিঠাগুলো। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটা একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, আর ঢাকনাটা সাথে সাথে দেবেন না, 30 সেকেন্ড ওয়েট করে যখন দেখবেন কয়েকটা ফুটি উঠেছে পিঠার উপরে, তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন। 2-3 মিনিট পরেই কিন্তু পিঠা হয়ে যায়, ঢাকনা উঠিয়ে এটা তুলে নেবেন। এই যে দেখুন, তো আমি পিঠা বানিয়ে বানিয়ে কিন্তু আমি যে আমার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, পাশের চুলায় আমি যে দুধের পাতিলটা রেখে দিয়েছি, আর শেষের 4টা পিঠা আমি রেখে দিয়েছি, আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দেব। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কতটা সুন্দর হয়েছে, কিন্তু একদম নরম হয়েছে, এগুলো একদম তুলতুলে নরম হয়েছে। পিছন দিকেও দেখুন অসংখ্য ছিদ্র। আর চিতই পিঠার বৈশিষ্ট্যই কিন্তু এটা কিন্তু একদম ল্যাতল্যাতে হয়নি। অনেকেই দেখি পিঠা বানায় একদম নরম হয়, কেমন মনে হয় ময়দা দিয়ে বানিয়েছে এরকম। এই যে ভেতরটা দেখুন, একদম জালির মতো ছিদ্রযুক্ত হয়েছে। চিতই পিঠার বৈশিষ্ট্যই কিন্তু এটা, একদম ফ্লাফি হবে, ছিদ্রযুক্ত হবে, অসংখ্য ছিদ্রযুক্ত হবে, তাহলেই কিন্তু রসটা ভেতরে ঢুকবে। এই যে পিঠা বানিয়ে বানিয়ে আমি পাতিলে দিয়ে দিয়েছি, দুধের পাতিলে।
এখন আমি 2-3 ঘন্টা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 2 ঘন্টা রেখে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আরও 2-3 ঘন্টা রেখে দিলে ভালো হতো, তো আমি ভিডিও শেষ করতে যাচ্ছি, সেজন্য আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। 2 ঘন্টা পরেই কিন্তু এটা অনেক ভিজেছে, অনেক নরম হয়ে গেছে। আসলে চিতই পিঠাটা যদি পারফেক্ট হয় তাহলে এটা দুধের মধ্যেও কিন্তু খুব সহজেই ভিজে যায়, আর এর ভেতরে কিন্তু দুধ ঢুকে। এই যে দেখুন এটা কতটা রসালো হয়েছে। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।